জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে একটা গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। কিন্তু আমি যাহা বলিলাম তাহা হইতে যদি কেউ ধারণা করিয়া বলেন যে ঠাকুর গৌণার্থমূলক অনুষ্ঠানাদির কোনো মূল্যই দিতেন না, তাহা নয়। শাস্ত্র নির্দিষ্ট দর্শদিক সংস্কার, বিগ্রহাদি সেবা, পূজা, নানাবিধ পার্বণ ইত্যাদি কোনো ব্যাপারেই ঠাকুর যখন বিন্দুমাত্র অবহেলাও প্রকাশ করিতেন না, বরং যাহা চলিয়া আসিয়াছে তাহা যে যথাসাধ্য রক্ষা করা কর্তব্য এবং এই উপদেশই তিনি দিয়া আসিয়াছিলেন। তাহার সহিত একত্রে কয়েকটি মন্দির বিগ্রহ দর্শন করিতে যাওয়া দেখিয়াছি, যে সর্বত্রই তিনি হাত তুলিয়া প্রণাম করিয়াছেন। সুতরাং তাহার মুখ্য নির্দেশ ছাড়া অন্য কিছুই তিনি মূল্য দিতেন না, এমন কথা বলা চলে না। কিন্তু ইহার সামঞ্জস্য কোথায়? কথাটা একটু যত্ন সহকারে বুঝিয়া লইতে হইবে। বিধি নিষেধ ও নানাবিধ অনুষ্ঠানাদি ব্যবস্থার সকল ধর্মই আছে, কিন্তু এ কথা স্মরণ রাখা কর্তব্য যে এইগুলো ধর্ম নহে, ধর্মলাভের কতগুলি গৌণ উপায় মাত্র। সুতরাং মুখ্য লক্ষ্য অত্যন্ত প্রখর দৃষ্টি না রাখিলে উপায়গুলি ধর্মের স্থানে অধিকার করিয়া বসে এবং ধর্ম তাহার সহজ স্বচ্ছন্দ গতি হারাইয়া অনুষ্ঠান আবর্তের আটক পড়িয়া যায়। একটা দৃষ্টান্তে দ্বারা কথাটা পরিস্ফুট করিতে চেষ্টা করিব। তীর্থভ্রমণের ব্যবস্থা প্রায় সকল ধর্মেই আছে। একটু চিন্তা করিলে বুঝিতে পারা যায় যে তীর্থস্থানের ঐতিহ্য, তথাকার উন্নতি ও পরিচ্ছন্ন আবহাওয়া এবং সাধু সন্তের সম্পর্কের ফলে বর্তমান আর এ সকল বিষয়ে কিছুই অবশিষ্ট নাই। তীর্থযাত্রীর চিত্তশুদ্ধি এই ব্যবস্থার উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যের দিকে সজাগ দৃষ্টি না থাকিলে তীর্থ পর্যটন শুধু ভ্রমণ বিলাসে পরিণত হয়, আর না হয় তীর্থভ্রমণই ধর্ম হইয়া দাঁড়ায়। উপরেই লক্ষ্য স্থান অধিকার করিয়া বসে। আমি এক ভদ্রলোকে জানিতাম, তিনি সুযোগ পাইলেই তীর্থভ্রমণে বাহির হইয়া যাইতেন। ক্রমে তীর্থের নেশা তাহাকে এমনভাবে পাইয়াছে যে তিনি তীর্থেই সময় কাটাইতেন, সাংসারিক কাজকর্ম এক প্রকার ছাড়াইয়াই দিয়াছিলেন। তাহার সহিত আলাপ আলোচনায় স্পষ্ট বুঝিতে পারিয়াছি যে তিনি তীর্থ পর্যটনকেই ধর্ম বলিয়া ধরিয়া বসিয়াছেন। ইহা যে একটা উপায় মাত্র, সে বোধ তাহার নাই। ঠাকুর কথায় ইহাই বুঝিলাম যে লক্ষ্য স্থির থাকিলে উপায়গুলো উপায়ই থাকিয়া যায় এবং লক্ষ্যে পৌঁছতে সহায়তা করে, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হইলে বাধক হইয়া দাঁড়ায়। লক্ষ্যের দিকে অনেকটা আগাইয়া গেলে উপায়ে আর কোনো প্রয়োজন থাকে না। তখন সাধক মুক্ত কণ্ঠে গাহিতে পারে, কাজ কি আমার গয়া কাশী, মায়ের পদ কোকনদ, তীর্থ রাশি রাশে। আর একটা অত্যন্ত গুরুতর কথা এখানেই আলোচনা করা সঙ্গত মনে হইতেছে। পূর্বে বলিয়াছি যে প্রত্যেক মানুষই একটা বিশিষ্ট সত্তা লইয়া জন্মায় এবং যাহা লইয়া সে আসে নাই তাহা কিছুতেই অর্জন করিতে পারে না। শুধু ইহাই নয়, ঠাকুর কোনো কথায় আমার ইহা মনে হইয়াছে যে প্রত্যেকেরই সত্তার একটা বৈশিষ্ট্য আছে এবং কখনো কখনো সাময়িক বিকৃতিতে পড়িলেও ইহার স্থায়ী কোনো পরিবর্তন হয় না। জীবনের নানা প্রকার সম্পদ ও বিপদ ভিতর দিয়াও এই বৈশিষ্ট্যের আবিকৃতি থাকে। কথাটা অত্যন্ত বিতর্কমূলক এবং তাহা চিরাগত সংস্কারে এত বিরুদ্ধ যে ইহা মানিয়া লওয়া সহজ নহে। এখানেই হয়তো আপত্তি উঠিবে যে আমি পূর্বে পাটোয়ারি সম্বন্ধে যাহা বলিয়াছি তাহার সহিত আমার এই কথার সামঞ্জস্য নাই। কিন্তু আমি বিকৃতি হিসাবেই পাটোয়ারির আলোচনা করিয়াছি, স্বাভাবিক পাটোয়ারির কথা বলি নাই। সে যাহাই হোক,
গোড়াতেই বলিয়া রাখিয়াছি যে যুক্তিতর্কের দ্বারা এই প্রশ্নের মীমাংসা করা যাইবে না, অভিজ্ঞতা ভিত্তিতে ইহা বিচার করিতে হইবে। কিছুদিন পূর্বে এই কথা লইয়া এক ভদ্রলোকের সহিত আমার আলোচনা হইয়াছিল। তিনি আমার এই সিদ্ধান্ত মানিতে চাহিলেন না এবং প্রতিবাদে দস্যু রত্নাকর ও জগন্মাধাইয়ের দৃষ্টান্তের উল্লেখ করিয়াছিলেন। উপর দেখিলে এই দুটো দৃষ্টান্তই আমার কথার আসারতা প্রতিপন্ন করিবার পক্ষে যথেষ্ট। মায়া মমতা লেশ শূন্য পাষাণ হৃদয়ে দুর্দান্ত দস্যু রত্নাকর ঋষিশ্রেষ্ঠ বাল্মীকিতে পরিণত হইয়া গেল, আর উচ্ছৃঙ্খল লম্পট মদ্যপ জগাইমাধাই হইল মহাপ্রভুর দুই পরম ভক্ত ও একনিষ্ঠ সেবক। এক সত্ত্বেও কি করিয়া বলা যাইতে পারে যে মানুষের সত্তার বৈশিষ্ট্য বদলায় না, একই থাকে? কিন্তু আর একটু তোলাইয়া দেখিলে কথাটা নিতান্ত অসঙ্গত মনে হইবে না। রত্নাকর দুর্দান্ত দস্যু ছিল, সন্দেহ নাই, কিন্তু এবং এই ব্যাপারে তাহার কোনো দয়ামায়াও ছিল না। কিন্তু তাহার একটা বৈশিষ্ট্য ছিল যে যাহা করিত সরল অকপটভাবেই করিত। ন্যায় অন্যায় কোনো দ্বন্দ্বে তাহার ভিতর ছিল না। প্রশ্ন উঠিতে পারে যে ইংরেজিতে যাহাকে হার্ডেন্ড ক্রিমিনাল বলে, অর্থাৎ পাচরণ করিতে করিতে যে এমন অভ্যস্ত হৃদয়হীন হইয়া যায় যে তাহারও আর ভালো মন্দ বোধ থাকে না। রত্নাকর যে এই শ্রেণীরই একজন ছিল না তাহাই বা কী করে বুঝিব? কিন্তু একটা গুরুতর পার্থক্য আছে। একজন গৃহী হিসেবে রত্নাকরের কিন্তু কোনো ত্রুটি ছিল না। পিতামাতার প্রতি কর্তব্য, স্ত্রীর প্রতি কর্তব্য এবং সংসারে অন্যান্য যাবতীয় কর্তব্য সে যথাযথভাবেই সম্পন্ন করিয়াতে চেষ্টা করিত। কোনো পাপচরণের অত্যন্ত অভ্যস্ত কঠিন হৃদয়ে দুষ্কৃতির সম্বন্ধে এ কথা নিশ্চয়ই বলা চলে না। সুতরাং সাধারণ পাপচারীদের গণ্ডিতে রত্নাকরকে ফেলিলে চলিবে না। তাহার একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল এবং তাহা হইলে তাহার অকপটতাই। জগাইমাধাইয়ের চরিত্র বিশ্লেষণ করিলেও দেখা যাইবে যে অকপটতাই পরিস্ফুট হইয়া উঠিবে। তাহারা যাহা করিত প্রকাশ্যে করিত, কোনো প্রকার গোপনতা ধারিত না। অনেকেরই সংসারে হয়তো এইরূপ করে কিছু এমন সদ্গোপনে এবং সতর্কতার সহিত করে যে সহজে তাহাদের ছুঁইবার উপায় থাকে না। ব্যতিক্রম যে নাই এমন নহে, কিন্তু ইহাই সাধারণ নিয়ম। যদিও প্রগতির সঙ্গে সঙ্গে এই ব্যতিক্রম সংখ্যাটি যেন ক্রমে বাড়িয়া চলিয়াছে। এমন লোক হয়তো অনেকেই দেখিয়াছে, যাহাকে বাহির হইতে দেখিলে নিতান্ত সাধু প্রকৃতির বলিয়াই মনে হয়, যেন মাছের কাঁটাটিও বাছিয়া খাইতে জানেন না। কিন্তু এমন দুষ্কার্য নাই যাহা তাহার পক্ষে অসম্ভব। ইহারা না হয় রাঘববোয়াল, কিন্তু আবার ছোটোখাটো দৃষ্টান্তেরও অভাব নেই। আমার সহিত ঘনিষ্ঠতাভাবে পরিচিত এক ভদ্রলোক প্রায় প্রত্যহই অত্যন্ত সদ্গোপনে মাফিক মতো একটু মদ্যপান করিতেন এবং পরে খানিকক্ষণ পেয়ারা পাতা চিবাইতেন। পেয়ারা পাতা চিবাইলে নাকি মুখে মদের গন্ধ থাকে না। সত্য মিথ্যা জানি না, সুতরাং দেখা যাইতেছে যে জগাইমাধাইয়ের সহিত ইহার পার্থক্য হইল আমাদের অকপটতা আর ইহাদের কপটতা। এক কথায় বলিতে গেলে জগাইমাধাইয়ের অথবা রত্নাকরের কোনো পাটোয়ারি ছিল না। আজকের গল্পটা এইটুকুনি। এর পরবর্তী অংশ আরেকটা ভিডিওতে পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।